একদিকে দেবাশিস কুমার পিছিয়ে, অন্যদিকে ফিরা থাকেন, দেখো কেউ যেটা বলছে না, ফিরা থাকেন তিনি পিছিয়ে কলকাতা বন্দর, শ্রেয়া পান্ডে তিনি এখনো পিছিয়ে রয়েছেন। দর্শক, যেটা আপনাদেরকে দেখালাম শুরুতেই, এটা হচ্ছে আমাদের দেশের একদম পাশের লাগোয়া বিশাল যে সীমান্ত সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের ভোটের চিত্র। গণনা শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে দুপুর নাগাদ পরিষ্কার হবে কে ক্ষমতায় আসছে। তো এখন পর্যন্ত বিভিন্ন চ্যানেলের যে খবরাখবর, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি বেশ ব্যবধানে এগিয়ে আছে এবং এইটা যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবেই যে পশ্চিমবঙ্গে 15 বছর 3 টার্ম, সম্ভবত 3 টার্ম কি 4 টার্ম পর ক্ষমতার পালাবদল হচ্ছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটছে এবং কেন্দ্রের যে বিজেপি সরকার, সেই বিজেপির নিচ্ছে শুভেন্দু অধিকারী, তাদের যে মূল নেতা পশ্চিমবঙ্গের, তার নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হবে পশ্চিমবঙ্গে। তো জমজমাট চলছে, দারুণ উত্তেজনা। নিশ্চয়ই সেই মানে টেলিভিশন খুললেই, কলকাতার যতগুলো বাংলা ভাষাভাষী চ্যানেল আছে সেগুলি খুললেই তার উত্তেজনা টের পাবেন। প্রথম আলোর ঠিক এই মুহূর্তে 11:19 আমি যখন করছি তখন সেখানেও আছে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে আছে 172 আসনে, তৃণমূল 112 আসনে। কোথাও মানে সামগ্রিকভাবে এগিয়ে আছে তৃণমূল তেমন কিন্তু পূর্বাভাস নাই। এবং যেই জরিপ কিন্তু হয়েছিল মানে সপ্তাহখানিক আগে, এটা বলা হয় বুট ফেরত যে জরিপ, সেখানে 6টা জরিপ হয়েছিল। 6টা জরিপের মধ্যে 4টা জরিপেই কিন্তু এগিয়েছিল বিজেপি, তৃণমূল মাত্র 2টাতে। তারপরও মমতা খুব দৃঢ়তার সাথে বলছিল যে তারা সরকার গঠন করবে। এখন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি, এই ঘোষণা দিয়েছে এবং মানে সেইভাবেই ফলাফলেও কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে। এখন পর্যন্ত মোট 294টা আসন, 148টা আসনে যে জয়ী হবে সেই সরকার গঠন করতে পারবে। তো তৃণমূল কংগ্রেসের পতন ঘটলে অথবা বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশে কিছু আসে যায় না, তবে কিছুটা প্রভাব আছে, কারণ বিজেপির মধ্যে গোঁড়ামি, হিন্দুত্ববাদী প্রভাব, এক ধরনের বাংলাদেশ বিরোধী মনোভাব, ধর্মীয় প্রভাব তো আছে, সাম্প্রদায়িক প্রভাব। এর ফলে বাংলাদেশ থেকে যারা বহুকাল আগে পশ্চিমবঙ্গে সেটেল হয়েছে তারা একটা অনিশ্চয়তায় ভুগবে। সেখানে একটা বিভাজন ঘটতে পারে তেমন শঙ্কা কেউ কেউ করছেন। অর্থাৎ পুশিন প্রক্রিয়াটা আবার দেখা যাবে যে কারা ভারতীয় কারা বাংলাদেশি, এই গণনা বা এই মানে বিভাজনটা একটা তীব্র হতে পারে, নাও পারে, বলা যাচ্ছে না। তবে সুবিধাও আছে যে তিস্তা চুক্তি যেটা হচ্ছে না মমতার বাধার কারণে, কেন্দ্র যেহেতু চায় আর মমতা চায় না, ফলে মমতাকে উপেক্ষা করে সেই চুক্তি সম্পাদন হয়নি আগে, এখন হয়তো সুবিধা হবে। এখন নির্ভর করবে যে পশ্চিমবঙ্গের যেই বিজেপি সরকার আসছে, শুভেন্দু অধিকারী নিজেও অনেকগুলো কর্মসূচি ইউনূস সরকারের সময় করেছে, সেটা মানে ব্লক করা, বাংলাদেশ ভারত থেকে যাতে কোনো পণ্য না যেতে পারে, সেই হয়তো সেটা পপুলার একটা সেন্টিমেন্ট সে সেখানে শো করেছে। তো নির্ভর করবে পশ্চিমবঙ্গ বিজেপি কোন দৃষ্টিভঙ্গিতে ক্ষমতা পরিচালনা করে, বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয় কিনা বা মুসলমান বিরোধী বক্তব্য দেয় কিনা। দিলে সেখানের পরিস্থিতি খারাপ হবে এবং দুই দেশের সম্পর্কের উপরও প্রভাব পড়বে। যেমন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা, তার বক্তব্যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। সে বলেছে যে
ইউনূস সরকারের সময় যেমন বৈরী সম্পর্ক ছিল ভারতের সঙ্গে, তেমন সম্পর্কটাই থাকলে পুশিন মানে সহজ হবে, রাতের আধারে পুশিন করা যাবে, সেই বক্তব্যের প্রতিবাদ করেছে বাংলাদেশ। তো এরকম ধরনের যদি শুভেন্দু অধিকারীও বক্তব্য দিতে থাকে, তাহলে একেবারে যেহেতু বাংলাদেশের কোল ঘেঁষা রাজ্য, তাহলে উত্তেজনার পারদটা বাংলাদেশে ছড়াবে এবং বাংলাদেশেও যেই মানে উগ্র শক্তি, তারা আবার এইসব বক্তব্যকে পুঁজি করে এখানে এক ধরনের জনগণকে সংগঠিত করার চেষ্টা করবে। সব মিলে দুই দেশের সম্পর্ক খারাপ হবে, দুই দেশের জনগণের মধ্যেও অবিশ্বাস, অনাস্থা তৈরি হবে। সেটি নির্ভর করবে যে শুভেন্দু অধিকারী সম্ভাব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার কি ধরনের আচরণ সে প্রতিফলন ঘটায় তার উপর। দর্শক।